মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বৃহস্পতিবার খানাকুলের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এবং রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এদিন নৌকায় করে এবং পায়ে হেঁটে তাঁরা বন্যা কবলিত একাধিক এলাকা ঘুরে দেখার পাশাপাশি নদী ও খালের উপর থাকা কাঠ ও বাঁশের সাঁকোগুলির পরিস্থিতি পরিদর্শন করেন। এছাড়াও বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেখানকার পরিকাঠামো এবং পরিষেবার পরিস্থিতিও খতিয়ে দেখেন তারা। বন্যার কারণে মন্ত্রী ও বিধায়ক জানান, মানুষের দুর্ভোগ কমাতে খুব শীঘ্রই কাঠ ও বাঁশের সাঁকোর পরিবর্তে কংক্রিটের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমি ঠিক আছে, আপনি গতকাল এসেছেন, ঠিক আছে, আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি সব জায়গায় ডিএমএইচকে বলে দিন, আপনি সব ব্লকে ডিএমএইচকে বলে দিন, প্রত্যেকটা ব্লকে পিএইচসি থেকে কী করে যা যা আছে সবগুলো যেন কিছু থাক না থাক পরিকাঠামো আমি করি। সব ভেঙে গেছে। এখান থেকে ওই গরম ঘাট থেকে এটাকে পুরো ক্লিন করতে হবে। কারণ কি হচ্ছে, এখানটা থেকে জলটা ধাক্কা খেয়ে এবার ওপর দিকে উঠে যাচ্ছে, নিচের দিকে যতটা না নামছে তার থেকে ওপরের দিকে উঠে যাচ্ছে ধাক্কা মারে। খানাকুল 1 এবং 2 এক্ষেত্রে দুই খানাকুল দিয়ে পরিদর্শন করা হলো বন্যা কবলিত এলাকাগুলো। বিগত দিনে যেভাবে হয়েছে এবার একটু কম, জলটা এখনও সেভাবে ছেড়েছে বা ছাড়েনি, যাই হোক, কিন্তু অনেকটা একটা শিথিলতা আছে। তো ব্রিজগুলোর অবস্থা খুবই খারাপ। এমএলএ সাহেব ছিলেন, উনি তো যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছেন এবং আর অন্যান্য পঞ্চায়েত প্রধান সবাই ছিলেন, আজকে কার্যকর্তারাও ছিলেন, মণ্ডল সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সভাপতি সবাই ছিলেন। খুব ভালো লাগছিল যে সবাই একসাথে মিলেমিশে সমস্ত মানুষের সঙ্গে যোগাযোগ করা এবং আগামী দিনেও আমরা কাজ করবো। আজকে অনারেবল সিএম এসেছিলেন, উনি বলে গেছেন যে আগামী দিনে আমাদের আরামবাগের জন্য যে পরিকল্পনা মাস্টার প্ল্যান করা হচ্ছে ওটাও কার্যকর করা হবে এবং যে ব্রিজগুলো ভেসে গেছে বা ভেঙে গেছে সেই ব্রিজগুলো যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততার সঙ্গে কাজ করা হবে। আজ সকাল থেকেই খানাকুলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়েই আমাদের সাথে রয়েছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী সুমনাদি রয়েছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি সারাদিন এই খানাকুলের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখলেন। খানাকুলের বিভিন্ন ভেঙে যাওয়া কাঠের বাঁশের সেতুগুলো নতুনভাবে যাতে তৈরি করা যায়, কংক্রিটের করা যায়, সেই বিষয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাদের আরামবাগে বৈঠক করেছেন। তো বৈঠকের পর আমি আর সুমনাদি মন্ত্রী উনি আমরা দুজনে বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলেছি। তারা তাদের দাবি রেখেছেন এই কংক্রিটের ব্রিজ নির্মাণের জন্য। তো আজকে সিএম সাহেব বলেছেন যে এগুলো কংক্রিটের ব্রিজ করা হবে, একসঙ্গে সবগুলো হবে না, পাটে পাটে এগুলোকে কংক্রিটের ব্রিজ করে দেওয়া হবে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, অভিজ্ঞ পরিষেবা
পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।